55 কেজি আলু বিক্রি করার পরে 300 টাকা স্টোর ভাড়া দিতে পারে না, এরকম হাজারো ব্যবসায়ী আছে মুন্সিগঞ্জে। আসসালামু আলাইকুম, চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন চাষি জমিতে। মুন্সিগঞ্জের একমাত্র ঐতিহ্য সে হচ্ছে এই আলু। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে চাষাবাদ করা হয় মুন্সিগঞ্জে আলু। এই যে দেখতে পাচ্ছেন এখানে যতটুক সবুজ দেখা যায়, মোটামুটি যা দেখতে পাচ্ছেন, এই যে এইদিকে যা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শত শত কোটি টাকা এই যে আলু এই মাটির মধ্যে রোপণ করে রাখছে মুন্সিগঞ্জের কৃষক, মুন্সিগঞ্জের ব্যবসায়ীরা। একটা জিনিসের উপরে বিশ্বাস রেখে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে, আল্লাহর দিকে তাকায় হাজার হাজার কোটি টাকা কিন্তু এই যে মাটির নিচে বিছায় রাখছে। এক কথায় এটা কি করছে, বিছায় রাখছে। মানে এইখানে আলু উৎপাদন হবে, তারপরে এটা যদি দাম থাকে, ভালো উৎপাদন হলে, দাম থাকলে তারপরেই কিন্তু এটা বিক্রি করা সম্ভব। বা বিক্রি করার পরে যদি দাম ভালো থাকে তাহলে মুনাফা হবে, লাভ হবে, আর নয় কিন্তু লস। যেমন গত বছর যদি এই টার্মের আগেরটার কথা বলি, মানে যেমন হাজার হাজার কোটি টাকা দিয়ে এই যে খেতি করছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যা সবুজ আছে সব কিন্তু আলু ক্ষেত, যা দেখতে পাচ্ছেন এই হাজার হাজার কোটি টাকা কিন্তু ব্যবসায়ী বা কৃষকরা লস করছে, মুন্সিগঞ্জের কৃষক বা ব্যবসায়ীরা। মানে এমন অবস্থা হয়েছে, মানে যে কোনো সবজি, বাংলাদেশে যে কোনো সবজি কিন্তু মোটামুটি দাম প্রায় ঊর্ধ্বমূল্যই থাকে, চড়া মূল্যই থাকে, ভালো মূল্যই থাকে। কিন্তু শুধুমাত্র একমাত্র আলু যেটা কিনা মানে কখনোই বাজার ছাড়া যেতে পারে না। ভালো দাম হইলেই এটা এক এক জায়গা থেকে রেট আসে, এক এক জায়গায় দর নির্ধারণ করে দেয়, কিন্তু অন্য কোনো সবজির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। মানে একমাত্র এই মুন্সিগঞ্জের ব্যবসায়ী যারা আছে, বা একমাত্র আলু যেটা আছে, এই আলু একমাত্র সবজি যেটার উপরে দাম নির্ধারণ করা হয়, দাম কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়। অথচ এইটা যেই কীটনাশক আছে, তারপরে যেই সার প্রয়োগ করতে হয়, বা চাষাবাদের জন্য যেই ট্র্যাক্টর লাগে, তেল লাগে ট্র্যাক্টরে দেওয়ার জন্য, এই যে জিনিসগুলো আছে, মানে এটার যেই উৎপাদন করার জন্য যেই যাবতীয় খরচগুলো আছে, সার থেকে শুরু করে সার, চাষাবাদ, ট্র্যাক্টর, তেল, তারপরে এই যে কামলা যারা কাজ করে, হ্যাঁ কৃষিকাজ করে, বা যারা আলু রোপণ করে লাগায়, মানে আমাদের মুন্সিগঞ্জের ভাষায় বদলি বলে, তো এদের কিন্তু খরচটা কিন্তু কম না। হ্যাঁ, এরা কিন্তু প্রতিনিয়ত সেম খরচটাই দিচ্ছে, সেম টাকা দিয়েই কিন্তু সম্পূর্ণ খরচ ব্যয় করেই কিন্তু আলু উৎপাদন করতেছে। তারপরেও আলুর দাম নাই। মানে কেন দাম নাই এটা জানি না, কিন্তু আলুর দাম নাই। আলুর খুবই ভয়াবহ পরিস্থিতি, খুবই ভয়াবহ পরিস্থিতি। তো এবার যদি কোনোভাবে আলুর দাম কৃষকরা না পায়, ভাই মুন্সিগঞ্জবাসী ধ্বংস হয়ে যাব। এক কথায় মুন্সিগঞ্জবাসী ধ্বংস হয়ে যাব। কারণ গত বছর যেই টাকা লস করছে একটা আলুর বস্তাতে, সবাই জানি আমরা বস্তা তো চিনি, আলু খাই যেহেতু, আলুর বস্তাতে 55 কেজি আলু থাকে। সেই 55 কেজি আলু স্টোরে, মানে কোল্ড স্টোরে রাখতে ভাড়া লাগে হচ্ছে 300 টাকা। 55 কেজি আলু বিক্রি করার পরে 300 টাকা স্টোর ভাড়া দিতে পারে না, এরকম হাজারো ব্যবসায়ী আছে মুন্সিগঞ্জে। যদি কারো বিশ্বাস না হয় ভাই, মুন্সিগঞ্জে স্টোরগুলোতে খবর নিয়ে দেখতে পারেন। স্টোরগুলোতে খবর নিলেই জানতে পারবেন আলুর দাম নাই ভাই। এই জন্য আলু 300 টাকা বিক্রি, যেহেতু স্টোর ভাড়া, এই জন্য অনেক কৃষক আছে, অনেক ব্যবসায়ীরা আছে ভাই, স্টোরেই যায় নাই। ঠিক আছে, স্টোর মালিক যারা আছে তারা তাদের মতো করে সে আলু বিক্রি করে দিছে নাকি কি করে দিছে, এটা একমাত্র তারাই জানে। কিন্তু দিন শেষে কিন্তু মুন্সিগঞ্জের কৃষক ভাইরা, কৃষক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। এর মধ্যে ভাই আমিও আছি, আমারও লাখ লাখ টাকা লস হয়েছে। মানে এটা বলার ভাষা রাখি না আসলে। আমি যত টাকা লস করছি, মোটামুটি আমি এখন অসচ্ছল অবস্থায় পড়ে গেছি, খুবই বাজে অবস্থা। এই যে আলু এখানে যা আছে সব কিন্তু সবুজ, আর ভাই এখানে দেখা যায় যতটুকু ততটুকু সবুজই লাগে। তারপরে কেন আলুর প্রতি এত অবহেলা আমি জানি না। আলুর তো মিনিমাম একটা দাম থাকা উচিত না, 20 টাকা 25 টাকা যাই থাকুক না কেন, এটা মিনিমাম দাম থাকা উচিত। এই মিনিমাম দামটা কেন থাকে না আলুতে, এটাই আমার প্রশ্ন। ঠিক আছে, কেন থাকে না এই মিনিমাম পর্যন্ত দামটা আলু ক্ষেতের, আলুর সবজিটার উপর? এটা
যদি কেউ জানা থাকে দয়া করে আমাকে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।